তামিমা জান্নাত মেধাবৃত্তি পরীক্ষা 2022-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 19 ফেব্রুয়ারি রবিবার বিকেল 3 ঘটিকার সময় শাহ মোস্তফা বিরানি হাউস অ্যান্ড কনফারেন্স হল রুমে হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের সভাপতি সোহেল আহমেদের সভাপতিত্বে রেদওয়ান ইসলামের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার 8 নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ সেলিম হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার জিয়াউল হক, শেখ বুরহানুদ্দিন ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এম মুহিবুর রহমান মুহিব, কাদিরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুল হক, আফতাবউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুর রহমান, 3 নং কামালপুর ইউনিয়নের 2 নং ওয়ার্ডের সদস্য বেলাল আহমদ, তৈলক্য বিজয় পীরবাড়ির কৃতি সন্তান শাহ বাবলু হোসেন, হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কামালপুর ইউনিয়নের সভাপতি মহসিন আলী, বিশিষ্ট সমাজসেবক অলিউর রহমান প্রমুখ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 4th শ্রেণীতে ভর্তি হয়। সেখান থেকে তামিমা জান্নাত মেধাবৃত্তি পরীক্ষায় 11/11/2022 তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করি। তারপর জানতে পারি ওনারই স্মরণে পরীক্ষাটি নেওয়া হয় এবং উনি আর আমাদের মাঝে নেই। উনি ব্রেন টিউমারে মারা যান। প্রবাসী ভাইরা এবং আমাদের মঞ্চে আছেন শাহ বাবলু হোসেন ভাই, ওনার বিশেষ অবদান শুধু আমাদের এলাকাতে নয়, ইউনিয়নেও নয়, মৌলভীবাজার জেলা পর্যায়ে ওনার বিশেষ অবদান আছে। আমাদের এলাকাতে অনেক ল্যাম্পপোস্ট ওনার নিজ অর্থায়নে স্থাপন করেছেন এবং ইউনিয়নেও অনেক ল্যাম্পপোস্ট হয়েছেন। শুধু ল্যাম্পপোস্টই দিয়ে উনি থেমে থাকেননি, সামাজিক যত ধরনের কার্যক্রম আছে, মানুষদেরকে যেভাবে সহযোগিতা করা যায় সব কার্যক্রমে ওনার হাত আছে। আমাদের অধিকাংশ অনুষ্ঠানে, আমাদের অধিকাংশ কার্যক্রমে শাহ বাবলু হোসেন ভাইয়ের অবদান আছে এবং প্রবাসী অনেক ভাই আছে যাদের অর্থায়নে আমাদের এই সংগঠনটি পরিচালনা করে থাকি এবং টোটালি আমাদের এই সংগঠনের কাজ হচ্ছে মানুষের সেবায়। মোহিত ভাই আমার খুব স্নেহ করে আর যারা আছে সবাই আমাকে ছিলেন, তা আসলে এত সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন, তার জন্য আপনারা সবাইকে ধন্যবাদ। আর আমার একটি মিডিয়া আছে, টেলিমিডিয়া এবং এক্সেস চ্যানেল, আমরা কিছু মক্তব্য বানাই, সুযোগ পেয়েছি না, ওনাকে আমি আমন্ত্রণ দিয়েছি আগামীতে একটা লাইভ শো করবো, মানে লাইভ প্রোগ্রাম আমার স্টুডিও থেকে। আর আজকে মনে হয় প্রোগ্রাম করবো আমার তরফ থেকে, আমার মিডিয়ার তরফ থেকে এমসিএস ইসলামী যুব সংঘের যারা কর্ণধার আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং এই উদ্যোগ যতদিন চালিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি বিশেষ করে তার পরিবারকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে তারা আজকে এই তার নামে একটা বৃত্তি পরীক্ষার আয়োজনের জন্য এবং এই বৃত্তি পরীক্ষার আয়োজনের কারণে আজকে যারা ছোট ছোট শিক্ষার্থী আছে যারা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা মা বাবার একটাই উদ্দেশ্য থাকে তার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে দেশের খেদমত করার জন্য সৃষ্টি করা। কিন্তু আমার জীবনে অনেক কিছু সফলতা পেয়েছি কিন্তু পরিপূর্ণ সফলতা পাইনি, কারণ আমার জীবনে প্রথমে একটা ছেলে হয়েছে, সেই ছেলেটা বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী কমিশন অফিসারে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছে। একটি ছোট্ট শিশু স্মৃতি ধরে রাখার জন্য এবং নিজে অত্যন্ত পরিশ্রম করে এই পরীক্ষার আয়োজন করেছেন এবং উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি যারা এই তামিমা জান্নাতের স্মৃতি ধরে রাখার জন্য যারা এই কষ্ট করে বিপুল পুজোর সংগঠন আজকে কয়েক বছর থেকে এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে। আজ আমি আমার মেধাবী মেয়েরা এবং ছেলেমেয়েদের এই কথা বলবো, তোমরা যেহেতু পাঠশালা থেকে চলে গেছো, হাই স্কুলে ভর্তি হয়েছো, তোমরা যখন কোনদিন সমাজের প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হবে, শিল্পপতি হবে, বিত্তশালী হবে, লন্ডন আমেরিকার মতো দেশে যাবে, যেখানে যাও কোনো বাধা নেই, কিন্তু তোমরা যেন আবার সেই প্রিয় পাঠশালা প্রাইমারি স্কুলে তোমরা ফিরে আসবে। তোমাদের শিক্ষাগুরুদেরকে দেখে হাজার মানুষের ভিড়ে তাদেরকে কত খুশি করে বলবে, স্যার আপনার স্কুলে সেই ছাত্রী আমি ফাতেমা ছিলাম, সেই ছাত্র আমি আমিনা ছিলাম, স্যার আপনারা আমাকে ও আ ক খ-এর মাধ্যমে 1-2 দিনের মাধ্যমে স্যার আমরা উচ্চ মাধ্যমে পৌঁছেছি স্যার। আজ আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছি স্যার, আজ আমি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছি স্যার, প্রধানমন্ত্রী হয়েছি স্যার। এটা সম্ভব, আমাদের প্রধানমন্ত্রী যখন হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তোমরা হবে একদিন, এটা স্বপ্ন দেখতে পারো, স্বপ্ন দেখার দূষণ নয়। তাই আমি আশা করবো
তোমরা সমাজে সুপ্রতিষ্ঠিত হবে এবং হাজার মানুষের ভিড়ে যদি তোমাদের সাবেক শিক্ষাগুলো দেখতে পাও 10, 15, 20 বছর পর তাদেরকে জড়িত কদমপতি করে বলবে স্যার আমি আপনার স্কুলে সেই ফাতেমা ছিলাম, আব্দুল্লাহ ছিলাম স্যার। তখন তাদেরকে দীর্ঘ 5 বছরের জার্নি 1, 2, 3 ছোট ছিলে হৃদয় লালন করে ছেলে সন্তানের মতো মানুষ করে তোমাদেরকে বিদায় দিয়েছিলেন। এটা বই ভাষায় কথা আছে, যেতে নাই জীব হয় তবু যেতে নিতে হয়। কিন্তু এই যে ভালোবাসা তোমাদের প্রতি সৃষ্টি হয়েছিল, বিশেষ করে ভাই শিক্ষকদের, তাদের তোমার ছেলের মতো করে ভালোবাসা দিয়েছে, মায়া মতা করে লেখাপড়া করিয়েছে। যখন তোমরা সমাজে প্রতিষ্ঠিত হয়ে তাদের বুকে ধরে ধরে কদমপতি করে বলতে স্যার আমরা এসেছি আপনাকে দেখার জন্য, তখন তাদের দীর্ঘ 5 বছরের জার্নি হৃদয়ে যে রক্তকরণ হয়েছিল তোমাদেরকে বিদায় দেওয়ার সময়, তখন তাদের হৃদয়করণ অটোমেটিক বিনা ঔষধে বিনা মলমে নিবারণ হয়ে যাবে। তোমরা কি পারবে না তোমাদের প্রিয় স্কুলে আসতে? হিলফুল ফুজুল ইসলামী যুব সংঘ আপনারা সকলেই জানেন যে এটা একটা ঐতিহাসিক ব্যাপার। হিলফুল ফুজুল নামক একটি সংঘ, একটি সংস্থা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন 570 খ্রিস্টাব্দে, এসে দেখলেন যে পৃথিবীটা অন্ধকার, মানে লাইট না থাকলে শুধু অন্ধকার হয় না। মানুষ যখন তার মনুষ্যত্ব বোধকে বিলীন করে ফেলে, মানুষ যখন সে যে মানুষ এটি যখন ভুলে যায়, গরুর ঘরে জন্ম নিলে গরু হওয়া যায়, ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল হওয়া যায়, বাঘের ঘরে জন্ম নিলে বাঘ হওয়া যায়, কিন্তু মানুষের ঘরে জন্ম নিলেই তাকে মানুষ বলা যায় না, মানুষ হিসাবে তাকে গড়ে তুলতে হবে। সেই একটি অসভ্য, অসংলগ্ন, অসৎ সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে একটি মানবিক দুনিয়া প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে জন্মগ্রহণ করার পরে মানুষের কল্যাণে কাজ করার জন্য নবুয়ত তখনও প্রকাশ হয়নি, গঠন করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন হিলফুল ফুজুল ইসলামী। হিলফুল ফুজুল নামক যে সংস্থা, সেই সংস্থার মাধ্যমে মানবিকতার জন্য মানুষের কল্যাণে যে উদাহরণ সৃষ্টি করে গিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল। শহীদ ভাষা শহীদদের যারা তাদের আত্মত্যাগের মাধ্যমে বাঙালি জাতিকে তাদের মাতৃভাষা বাংলা উপহার দিয়েছেন এবং তা পরবর্তীতে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে এবং এই ভাষায় আমরা কথা বলি। আজকে যাদের নিয়ে এই অনুষ্ঠান ইউনিয়ন পর্যায়ে থেকে সকল মেধা যারা আগামী ভবিষ্যৎ যারা মেধাভিত্তিক হিসেবে আসছে তাদেরকে একটি সংগঠন, সামাজিক সংগঠন, তাদেরকে সম্মাননার মাধ্যমে আগামীতে যেন তারা প্রতিষ্ঠিত হতে পারে সেই পথ প্রদর্শক হিসেবে কাজ করতেছেন। সেজন্য আমি সংগঠনের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছে আমাদের এই ছোট ছেলে মেয়েদের মায়েরা আছে। তো নেপোলিয়ন বেনাপোর্ট একটা ভাষায় বলেছিলেন, তোমরা একটা শিক্ষিত মা দাও, আমরা একটা শিক্ষিত জাতি উপহার দেব। চিন্তার চেতনায় ধন্যবাদ জানাই তামিমা জান্নাত। এই যে আজকের যে অনুষ্ঠান আসলে একদিনের অনুষ্ঠান নয়, ধারাবাহিকভাবে মানে 5 বছর চলতেছে। আরো এভাবে ধারাবাহিকতা বজায় রাখলে আমাদের মধ্যে শিক্ষা উপবৃত্তি সামান্য কিছু হলেও এতে প্রেরণা যাবে, ছাত্রদের মধ্যে প্রেরণা যাবে। এই যে কি ব্যবস্থা নিয়েছেন, আমার মনে হয় মৌলভীবাজার শহরে আমরা অনেক অনুষ্ঠানে যাই, এটাই মনে হয় ব্যতিক্রমী। এটা পিছনে যারা কাজ করতেছেন, আজকে এখানে সভাপতি শুয়ে আরো যারা পিছন থেকে কাজ করতেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। তোমরা সামাজিক ভাবে কাজ করো, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু কি সহানুভূতি পেতে পারি না? এই সহানুভূতিতে যেন হত দরিদ্র ভালো মেধাবী স্টুডেন্ট তোমাদের নজরে পড়ে এভাবে আগামীতেও মেধা সংগ্রহ করে আবার যেন বৃত্তি ধারণ করতে পারো, তোমাদের চেষ্টা যেন ধারাবাহিক হবে। আলোচনা সভা শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও উপস্থিত সবাই তামিমা জান্নাত মেধাবৃত্তি পরীক্ষার উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
গ্রহণ করার জন্য অনুরোধ। আচ্ছা, আপনারা সবাই পিছু নেন, সবাই তো সবাই ছবি পেতেন না।